গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু এমনি ভালোই আছি, তবে আজকেও কিন্তু প্রচণ্ড গরম। তো সকালে তো একবার চা খাওয়া হয়ে গেছে, এটা কিন্তু আমাদের দ্বিতীয়বার চা খাওয়া। আমরা প্রত্যেক দিনই সকালে দুবার করে চা খাই। একদম ঘুম থেকে উঠে একবার খেয়ে নিই, আবার বেলাতে একবার খাই। আমার যদিও মনে হয় এক একদিন যে খাবো না, কিন্তু তাপস দুবার চা খায়, ওই জন্য খাওয়াও হয়ে যায় দুবার আর কি। তো চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো গরমের মধ্যে উঠে তো কাজকর্ম শুরু করে দিয়েছি, ফ্রেশ হয়ে নিলাম, তারপরে কাজকর্ম তো শুরু করে দিয়েছি এবার। আর কাজকর্ম তো বাদ দিলে হবে না, কাজকর্ম তো করতেই হবে, যতই গরম লাগুক। দুটো কাজ করতেই হবে, মানে রান্না বান্নাও করতে হবে, আর সংসারের ঝাড়া পোছা ধোয়া মোছা এগুলো তো করতেই হবে, সে যতই গরম হোক আর যাই হোক। এগুলো একদম প্রত্যেক দিনের কাজ, কোনোটাই বাদ যাবে না গরম বলে। হ্যাঁ, কিন্তু সত্যি কথা, গরম বলে না কাজ করতে ইচ্ছা করছে কম, যেন কাজ করছি কম। যে অন্য সময় যেন অনেক বেশি কাজ করা হয়, এখন এত গরম যে কাজ করতেই ইচ্ছা করে না। মানে একটু কাজ করি, তারপর একটু বসে পড়ি, এরকম আর কি হয়। তো যাই, চলো, আমার ব্লগটা কিন্তু আজকে এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। রান্নাঘরে চলে এলাম, একটু দই দিয়ে আর এটা দিয়ে করবো একটু শরবত। এটা কিন্তু খুব মিষ্টি, জানো তো, চিনি দেওয়ার কোনো দরকার পড়ে না এটা। এটা একটা গ্রিনও পাওয়া যায়, যারা খাও তারা তো জানো। ওটা খেতে আমার বেশি ভালো লাগে, যেটা ম্যাঙ্গো থাকে। এটা একটু দই দিয়ে, দুধ দিয়ে অনেকে খায়, দুধ দিয়ে আমার একদম খেতে ভালো লাগে না, কিন্তু দই দিয়ে খেতে খুবই ভালো লাগে। এমনি ঠান্ডা জলে দিয়েও তুমি খেতে পারো, কেন একটু মিষ্টি মিষ্টি তো, একটুখানি ঠান্ডা জলে দিয়ে গুলে খেতে পারো, কিন্তু দইটা ভালো করে ফাটিয়ে নিয়ে দই দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। দিয়ে দিলাম ঠান্ডা জল। আর দিয়ে দিলাম বরফ। গরমে কিন্তু এটা খেতে দারুণ। চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরে কাজকর্ম করবো। পিঁপড়ে তো হওয়া শুরু হয়ে গেছে, মানে কোনো জিনিস বিশেষ করে বিস্কুট টিস্কুট রাখলেই সঙ্গে সঙ্গে পিঁপড়ে, মানে কোটো সঙ্গে সঙ্গে যদি না ঢেলে দিই প্যাকেটে পিঁপড়ে হয়ে যাবে। কলের জলটা না মনে হচ্ছে আগুন হয়ে গেছে একদম। ফুটন্ত জল একদম হয়ে গেছে। লোকের কি অবস্থা না, চারিদিকে পুরুলিয়ার ওদিকে জলের কি কষ্ট, প্রচণ্ড জলকষ্ট, তার মধ্যে তো প্রচণ্ড তাপ, মানে আমাদের এদিকের থেকে অনেক বেশি পুরুলিয়ার। লোকে একবার তাই হয়ে গেছে গরমে, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড।
আজকে দেখো কাচের বাসন ভর্তি হয়ে গেছে বেসিনে, সব ধুয়ে টুয়ে নেবো, দিয়ে তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে চান করতে যাবো। নিচে পড়েছে, এই দেখো কত বড় আম, বিশাল বড় হয়েছে না এটা, নিচে পড়ে গেল। নিয়ে দেখো গরমে এখন নিয়ে বসেছি এখানে চা। এতক্ষণ আম পাড়া হলো, কিন্তু আম বেশি আমি পাড়তে পারি না, কারণ এত আম পাড়ার লগাটা এত বড় না, সেই জন্য আমি পারতেও পারি না আম ঠিক মতন করে। চেষ্টা জড়িত করে দুটো আম পেরেছি, আর দুটো আম নিচে পড়ে গেছে, যাই তুলে নিয়ে এসেছি। এখন খেয়ে নিয়ে একটু চা, ইচ্ছা আছে একটু আম গাছে জল দেবো পাইপ দিয়ে, দেখি যদি দিতে পারি তাহলে এখন একটু দিয়ে দেবো, কারণ একটু জল না দিলে না আমগুলো একদম ছোট্ট ছোট্ট শুকিয়ে শুকিয়ে ছোটো ছোটো হয়ে গেছে, বাড়ছে না আম একদম। কারণ আজকে ওদের 15-20 দিন ধরে শুধু রোদে পুড়েই যাচ্ছে, এক ফোঁটা ইয়ে নেই। তবু আম গাছের গোড়ায় আমরা পাইপ দিয়ে জল দিই মাঝে মাঝে। তারপর সেজন্য নিয়ে নিলাম একটু মুড়ি আর একটু দেবো শসা। গরমে শসাটা খেতেও বেশ ভালো লাগে। সবাই বসে আছে কবে একটু বৃষ্টি হবে, যদিও আজকে খবরে বললো 5 তারিখের মধ্যে বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি যখন চণ্ডীগড় গেছিলাম, চণ্ডীগড়ে গিয়ে জুডিওতে গেছিলাম। জুডিও কিন্তু আগে কোনো দিন আমি যাইনি, তা এবারই প্রথম জুডিওয়ে গেলাম। তা জুডিও থেকে দেখো আমি একটা চটি কিনেছিলাম, এটা তোমাদের দেখানোই হয়নি, আর অন্য যেসব কিনেছিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু জুডিওতে এই চটিটা আমি কিনেছিলাম। চটিগুলো কিন্তু মানে বেশ ভালো, জুডিওতে অনেক রকমের দেখলাম চটি আছে এবং সস্তা, সবসময় পরার পক্ষে কিন্তু খুবই ভালো। তো দেখো এই চটিটা কিনেছি আমি, এই চটিটা কিন্তু 300 টাকা দিয়ে আমি কিনেছি, আমার তো বেশ ভালোই লাগলো। জুডিও যারা বাজার করো মানে শপিং করতে যাও জুডিওতে, তারা তো জানোই, কিন্তু আমি কোনোদিনও যাইনি, আমার কিন্তু এবার গিয়ে বেশ ভালোই লেগেছিলো জুডিওর জিনিসপত্র, এবং সবসময় রাফ ইউজের পক্ষে তো খুবই ভালো, মানে জুডিওর জিনিসপত্র খুব ভালো। যদি কারো ইচ্ছা হয় জুডিও গিয়ে চটি কিনবো আর কি ভাবো, যদি কেউ মনে করো, তাহলে জুডিও থেকে কিনতে পারো। জুডিওর চটি কিন্তু বেশ ভালো, জামা কাপড়ও ভালোই। দেখো গাছ থেকে আমগুলো কিন্তু আজকে পেরেছি বিকালবেলায়, তোমাদেরকে তো দেখালাম আম পাড়ছিলাম, তা একটা পাড়তে গিয়ে দুটো নিচে পড়ে গেল, পরে এই দুটো পেরেছি। এগুলো তৈরি করব আচার। এই আমগুলো কিন্তু প্রচণ্ড টক, জানো তো, মানে প্রচণ্ড টক, কিন্তু যদি পেকে যায় তখন কিন্তু সাংঘাতিক মিষ্টি হয়ে যাবে, মানে প্রচণ্ড মিষ্টি, একদম মধুর মতো মিষ্টি হয়ে যায়।
কিন্তু কাঁচা অবস্থায় না অসম্ভব টক, তাই জন্য কালকে একটু গুড় আনতে হবে, গুড় দিয়ে একটুখানি আমের আচার মতন করবো আর কি। কিন্তু এই সময় বেশ পাতলা আমের ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে, আম ডাল এগুলো খেতেও ভালো লাগে। আমার ইচ্ছা আছে, আমটা বেশ বড় হয়ে গেছে না, এই আমটা বেশ বড়, একটু ইচ্ছা আছে আচার করবো আর কি। গরমকালে একটু দেখবে বেশ টক টক জিনিস খেতে বেশ ভাল লাগে আর কি। আমি তাকে একটুখানি নুন চিনির জল করে নিলাম, মানে ওই নুন চিনির জলটা খেতে না ভাল লাগছে, আর গলা এত শুকিয়ে যাচ্ছে না, একটুখানি নুন চিনির জল করলাম। আর ওখানে টিভিতে একটু টিভি চালালাম হইচইতে, দেখো কালো গ্রহ, সেটা চালিয়ে দিলাম। এখন এটা একটু বসে দেখবো, মানে জল খাচ্ছি একটুখানি পরেই মনে হচ্ছে আবার জল তেষ্টা পাচ্ছে, জল খাচ্ছি একটু পরে আমি জল তেষ্টা পাচ্ছি। আজকে দেখো না সন্ধ্যে থেকে এসি চালিয়ে, এসিটা রোজ বন্ধ করে দিই সন্ধ্যেবেলায়, পাখা চালিয়ে বসি, দুটো পাখা চালিয়ে দিই, রান্না টান্না খুলে দিই, জল টল দিই, রান্না টান্না খুলে দিই, পাখা চালিয়ে দিই, বসা যায়। কিন্তু আজকে যেন বসতেই পাচ্ছি না, এত শরীরে মানে এত আজকে গরমে কষ্ট হচ্ছে যে বসতেই পাচ্ছি না। আজকে দেখো এসি চালিয়ে দিই, সত্যি সবসময় তো এসি চালিয়ে বসে থাকাটাও তো চারটিখানি ব্যাপার না যে সারাদিন এসি চালিয়ে থাকবো, কিন্তু আজকে পারছি না এসিটা চালিয়ে থাকতে, মানে এত কষ্ট হচ্ছে। আজকেও আমরা খাচ্ছি কিন্তু জল ভাত, পটল ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, আর আজকে আবার নিয়েছি হচ্ছে পেঁয়াজি। আজকে মানে সাংঘাতিক গরম, একদম গা জ্বলে যাচ্ছে, এমন গরম আজকে। জল ভাত খেতেই ভাল লাগছে রাত্রিবেলা।